গত ক্লাসে আমরা 3টা ফ্লো দেখছি, এখন ফ্লো বলছি কি ফ্লো প্রোফাইল। এখন আমরা 4 নম্বর শুরু করতেছি। 4 নম্বর আমরা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্টিপ এবং অ্যাডভার্স। একটা স্টিপে গেল আর একটা অ্যাডভার্সে গেল। হ্যাঁ, এখন দেখতেছি আমরা 2টা করে, পরে আমরা 3টা করে দেখবো, পরে 4টা করে দেখতে পারি। তাহলে কি হলো, এটা হবে স্টিপ, এটা হবে অ্যাডভার্স। আগের ক্লাসটা না করলে পারা যাবে না। স্টিপ ফার্স্টে কী করবো, জয়েন্টে একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম, এদের সাথে একটা প্যারালাল লাইন আঁকলাম। এই প্যারালাল লাইনটাই আমার সিডিএল। এবার স্টেপের ক্ষেত্রে এস দিয়ে ছোটো, মানে অ্যান্ডেল হবে নিচে। অ্যাডভার্সের ক্ষেত্রে যেটা হবে, শুধুমাত্র সিডিএল লাইনই থাকবে, এখানে কোনো এনডি লাইন আমি দেখবো না। কিন্তু বলছিলাম আমি, অ্যাডভার্সে সিডিএলের উপর একটা কাল্পনিক রেখা অ্যান্ডেলকে কল্পনা করতে পারে, পরীক্ষায় লিখবো না কিন্তু, জাস্ট মনে মনে কল্পনা করবো। এবার জোন দিয়ে দিই, এটা 3 নম্বর জোন, এটা 2 নম্বর জোন, এটা 1 নম্বর জোন, এটা 3 নম্বর জোন, এটা 2 নম্বর জোন, এটা 1 নম্বর জোন। এখন কথা হচ্ছে, ফ্লো যাবে হচ্ছে অ্যান্ডেল থেকে এই অ্যান্ডেলে, এই লাইনে যাবে। এখন এভাবে যেতে পারবে কি না, এভাবে যেতে পারবে কি না? এভাবে পারবে না, কারণ এনডিএল 2 নম্বর, আমি জানি 1 নম্বর 3 নম্বর উপরে উঠতে পারে, 2 নম্বর নিচে নামতে পারে, তাহলে উপরে উঠতে পারবে না। এভাবে উপরে দিয়ে যাওয়া যাবে না, এভাবে নিচ দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে ফ্লোটা বেরোয়া লাগবে। এদিক দিয়ে ফ্লো বেরোয় কী করবে, 3 নম্বর যেহেতু আছে উপরে উঠতে পারবে, এভাবে উঠতে পারবে। উপরে উঠে সিডিএল ক্রস করে অ্যান্ডেলে চলে যাবে। এখন যেহেতু 2টা অ্যান্ডেলের মাঝখানে সিডিএল ক্রস হয়ে গেছে, এখানে একটা হাইড্রোলিক জাম্প তৈরি হবে, এরকম ফ্লোটা এভাবে চলে যাবে। জাম্প হয়ে অ্যান্ডেল তো থাকবে না, কারণ এখানে অ্যান্ডেল এক্সিস্টই করে না, আমরা কল্পনা করছি। যা করে ফ্লো লাইন এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে, সিডিএল দিয়ে চলে যাবে। বুঝতে পারছি? আবার বলতেছি, অ্যান্ডেলের এদিকে উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না, কারণ কি 2 নম্বরে উপরেটা যায় না, 3 নম্বরে নিচে নামা যায় না। তো এই দিয়ে বের হবে, এই দিয়ে বের হয়ে কোথায় আসছে, 3 নম্বরে আসছে, মানে কি উপরে উঠবে, উপরে উঠছে। এনডিএল যাবে এনডিএলে, সিডিএলকে ক্রস করে এনডিএল দিয়ে আসছে, আবার সিডিএলকে ক্রস করে এনডিএলে আসছে। তাহলে এক্ষেত্রে আমার যে ক্রস করছে সিডিএলকে ক্রস করলে একটা হাইড্রোলিক জাম্প হবে, একটা হাইড্রোলিক জাম্প হবে। তাহলে এটা কি, এখানে কি ফ্লো হয়েছে, আসলে ফ্লোটা গেছে হচ্ছে A3 দিয়ে, তাই না? তাই অ্যাডভার্সে এ জোন 3, এটা তো ফ্লো এ পাশে গেছে। যদি এ পাশ দিয়ে ফ্লো হইতো, যদি আমার ফ্লোটা হইতো এই পাশে, তখন কী করতাম, তখন ধরে নিতে হবে ফ্লো আছে এনডিএলে, এনডিএল থেকে সোজা নেমে, কারণ এনডিএল থেকে একটু উপরে উঠতে পারবে, সমস্যা নেই, উপরে যাবে, কারণ এখান থেকে উপরে যায়, কিন্তু নিচে আনতে পারবে না। এনডিএল থেকে উপরে উঠে সিডিএলকে ক্রস করে এনডিএল আসবে, একটা হাইড্রোলিক জাম্প তৈরি হবে। তাহলে কী করলো, সিডিএলকে ক্রস করলো, এটা 1 নম্বর জোন, কোথায়, স্টিপে, তাহলে হবে S1। ঠিক আছে, এটা এগুলো আমাদের 4 নম্বর ড্রয়িং। এবার 5 নম্বর ড্রয়িং। 5 নম্বর হচ্ছে 3টা দিয়ে, 5 নম্বর আমরা দেখবো হচ্ছে 3টা দিয়ে, ক্রিটিক্যাল, স্টিপ, মাইল্ড, ক্রিটিক্যাল, স্টিপ, মাইল্ড, 3টা। এটা কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা স্টিপ, এটা হচ্ছে মাইল্ড। এবার সবার আগে কাজ কি, একটা সমান্তরাল লাইন ড্র করে ফেলা। এই লাইনটাই হবে আমার সিডিএল, সিডিএল, সিডিএল। ক্রিটিক্যালের ক্ষেত্রে যেটা সিডিএল ওটাই এনডিএল। ওকে, স্টিপের ক্ষেত্রে এস দিয়ে ছোটো, এনডিএল হবে ছোটো নিচে, এনডিএল। মাইল্ডের ক্ষেত্রে কী হবে, সিডিএল হবে নিচে, মাইল্ড যেহেতু স্টিপে এনডিএল নিচে, মাইল্ড হবে এনডিএল উপরে, এনডিএল। তারপর জোনটা ড্র করে ফেলি, এখানে হবে 3 নম্বর জোন, এই দাগটাই হবে 2 নম্বর জোন, উপরে 1 নম্বর জোন, আর এখানে এটা 3 নম্বর জোন, এটা 2 নম্বর জোন, এটা 1 নম্বর জোন। মাইল্ডের ক্ষেত্রে এটা 3 নম্বর জোন, এটা 2 নম্বর জোন, এটা 1 নম্বর জোন। এখন আমার শর্ত কি, 1 এবং 3 উপরে উঠবে, 2 নম্বর নিচে নামবে, এনডিএল থেকে এনডিএলে যাবে। এখন দেখি, খেয়াল করি, মজার বিষয়,
এটাই তো আমার এনডিএল লাইন, তাই না? উপরে উঠতে পারবে কি না? হ্যাঁ পারবে, উপরে উঠতে পারবে। নিচে নামতে পারবে কি না? হ্যাঁ, নিচেও নামতে পারবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার উপর দিয়ে যদি যায় তাহলে 1 নম্বর জোনে পড়ে যাবে, উপরে গিয়ে নামতে হবে। 1 নম্বর জোন গিয়ে নামতে পারে? নামতে পারে না, তাহলে শেষ, এটা এখানে ক্লোজড। নিচ দিয়ে যেতে পারবো, সমস্যা নেই, আমরা নিচ দিয়ে যেতে পারবো। নিচ দিয়ে গিয়ে না, নিচ দিয়েও যাওয়া যাবে না, কারণ কি নিচ দিয়ে গেলে 3 নম্বর, 3 নম্বরকে নিচে নামা যায়? নামা যায় না, তাহলে এই দাগ দিয়ে বেরোয়া লাগবে। এখন এই দাগ দিয়ে বেরোয় কী করবো? আমার যাবো তো এনডিএল, এনডিএল তো নিচে, 2 নম্বরকে নিচে নামা যায়? হ্যাঁ, নিচে নামা যায়, নামলাম। ওকে, তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে কি স্টেপে 2 হলো, S3। এবার এনডিএল এনডিএলকে গেল, আবার যাওয়া লাগবে এই এনডিএলে। 2 নম্বর উপর উঠতে পারবে? পারবে না। নিচে নামতে পারবে? 3 নম্বর পারবে না। এই এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হয়ে কোন নম্বর আছে? 3 নম্বরে। 3 নম্বর কি উপরে ওটা যায়? হ্যাঁ, উপরে ওটা গেলে যাব কোথায়? এনডিএলে। সিডিএলকে ক্রস করে এনডিএলে চলে গেলাম, ফ্লোটা হবে এনডিএল, এবার ঘুরে আবার এনডিএলে চলে যাবে। তাহলে সিডিএলকে যে ক্রস করলাম, এখানে একটা কী তৈরি হলো বলো? এখানে একটা হাইড্রোলিক জাম্প তৈরি হয়েছে, এবং ফ্লোটা গেছে কোন দিক দিয়ে? এই 3 দিয়ে, তাহলে হবে কি M3। ওকে, এবার যদি কল্পনা করি ফ্লোটা হইতেছে এই বরাবর, তাহলে এনডিএল থেকে এনডিএলে আসবে, উপরে উঠবে, ঠিক আছে, উপরে উঠবে, সমস্যা নিয়ে উঠতে পারবে। সিডিএল আবার নিচে নামবে, কিন্তু কথা হচ্ছে 1 নম্বর কি নিচে নামতে পারে? পারে না, 1 নম্বর নিচে নামতে পারে না। 2 নম্বর কি নিচে নামতে পারে? হ্যাঁ, 2 নম্বর জোন নিচে নামতে পারে। তাহলে আমি 2 নম্বর জোন দিয়ে নিচে নামাইলাম, নিচে নামাইলাম। 2 নম্বর জোনে যাবো, নিচে নামতে পারবে? হ্যাঁ, নামতে পারবে। নেমে এনডিএলে আসলো। ওকে ফাইন, এনডিএল থেকে আবার এই এনডিএলে যাবে। 2 নম্বর কি উপরে উঠতে পারে? উপরে উঠতে পারে না, সোজা চলে আসবে, এদিকে বেড়ে যাবে। 3 নম্বর উপরে উঠতে পারে? হ্যাঁ পারে, এভাবে চলে যাবে, ঠিক আছে, এভাবে চলে যাবে। আচ্ছা, এটা তো হলো, ঠিক আছে, এটা লজিক্যালি। কিন্তু বাই নিচান যদি পানি যদি উপর দিয়ে চলে তখন কী হবে? হ্যাঁ, এটা সত্য, পানি উপরে উঠতে পারে। উপর দিয়ে উঠে গেলে সিডিএলকে ক্রস করে এনডিএল আসবে, একটা হাইড্রোলিক জাম্প তৈরি হবে। উপর দিয়ে এসে সিডিএলকে ক্রস করে এনডিএলে যাবে, একটা হাইড্রোলিক জাম্প তৈরি হবে, আবার এনডিএল থেকে আবার এভাবে কোথায় চলে যাবে? সিডিএলে চলে যাবে। দুইভাবে পসিবল, একটা আঁকলে হলো, এখানে কোনো ভুল নাই, প্রতিটা ল মেনটেন করতেছে। এবার 5 নম্বর যদি ড্রয়িংয়ে যায়, 6 নম্বর ড্রয়িং গেলে 6 নম্বর আছে হচ্ছে ক্রিটিক্যাল, অ্যাডভার্স আর হরাইজন্টাল। ক্রিটিক্যাল, অ্যাডভার্স, হরাইজন্টাল। ক্রিটিক্যাল, অ্যাডভার্স এবং হরাইজন্টাল। ফার্স্টে জয়েন্ট ভার্টিক্যাল লাইন টেনে দিই, একটা প্যারালাল লাইনটার নাম সবার সাথে। এই প্যারালাল লাইনই আমার সিডিএল, সিডিএল, সিডিএল। এবার ক্রিটিক্যালে যেটা সিডিএল ওটাই এনডিএল। অ্যাডভার্সে সিডিএল থাকবে, এনডিএল কল্পনা করে নেই, ঠিক আছে, পরীক্ষা লিখবো না, কল্পনা করে এখানে প্র্যাকটিস নিলাম। হরাইজন্টাল সিডিএল থাকবে না, ঠিক আছে, সিডিএল থাকবে, এনডিএল থাকবে না, এনডিএলকে কল্পনা করে নেই, উপরে কল্পনা করে নেই এনডিএল। এবার জোন দিই, ক্রিটিক্যাল 3 নম্বর জোন, যেখানে এনডিএল সিডি এক লাইনে, ওই লাইনটাই 2 নম্বর জোন, তার উপরে 1 নম্বর জোন। অ্যাডভার্সে 3 নম্বর জোন, 2 নম্বর জোন, 1 নম্বর জোন। হরাইজন্টাল 3 নম্বর জোন, 2 নম্বর জোন, এই ইমাজিনারি লাইনের উপরে 1 নম্বর জোন। এবার আবার সেম 1 এবং 3 উপরে উঠতে পারবে, 2 নিচে নামতে পারবে। আচ্ছা, এখান থেকে এখন কই যাবে? এখান থেকে এনডিএলে যাবে, এনডিএল থেকে এনডিএলে। আচ্ছা, আমি খেয়াল করি, এদিক থেকে এদিক নিচে নেমে উপরে উঠা পসিবল, আর সিডিএলকে ক্রস করে এনডিএল, এখানে একটা ক্রিটিক্যাল জাম্প তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে যাব না, আমরা ক্রিটিক্যালে যাব না, আমরা দেখি নর্মালি কীভাবে আসলে এটা এখানে সলভটা করা যায়। এই 2 নম্বর থেকে উপরে উঠতে পারবে, 1 নম্বর জোন উপরে উঠে যায়, হ্যাঁ গেল, তাহলে উপরে উঠাই কাকে ধরলো? এনডিএলকে ধরলো, এখানে একটা ফ্লো হয়েছে। ওকে, ফ্লোটা কোথায় আছে? 1 নম্বরে আছে, ক্রিটিক্যালের 1 নম্বরে, C1, ঠিক আছে, ক্রিটিক্যালের
নম্বরে। এবার অ্যাডভার্সে গেল, এনডিএলে পৌঁছাইছি, এনডিএল থেকে আবার এনডিএলেই যাবে, এনডিএল থেকে এনডিএলে যাইয়া আবার সিম্পলি সিডিএলে মিলে যাবে। কেন এনডিএলে গেল না কেন? কারণ এনডিএল তো এখানে নাই, যেহেতু এনডিএল নাই কল্পনা করছি ওখানে যাবে না। এনডিএল দিয়ে ঘুরে আইসা যে 2 নম্বর জোন নিচে নামতে পারে, নিচে নেমে সিডিএল সাথে প্যারাল করে চলে যাবে। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে আমার মূলত 2 নম্বর জোনে। এখানে কেন 1 নম্বর হলো না? কারণ যেহেতু এনডিএল নাই, 1 নম্বর তো হওয়ার কোনো অপশনই নাই। আছে কত? 2, তাহলে হবে এটা অ্যাডভার্স 2। এখান থেকে কই আসছে? 2 নম্বর জোন আসছে, তাহলে কী হবে? হরিজন্টাল 2। ঠিক আছে, তাহলে এখন করলাম আমরা 3টা, নেক্সট ক্লাসে আর 3-4টা করবো।